আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মাথায় আঘাত বা ব্রেন ট্রমা নিয়ে। আমাদের দেশে যেহেতু সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি, একই সাথে মারামারি এবং ফিজিক্যাল অ্যাসাল্ট এই ধরনের জিনিসগুলো অনেক বেশি। তো ব্রেনের আঘাতের রোগীও কিন্তু আমরা অনেক বেশি পাই। যে কোনো ধরনের আঘাতের হিস্ট্রি থাকার পরে যদি দেখা যায় রোগী অজ্ঞান হয়ে গিয়েছে কিংবা বমি হচ্ছে কিংবা খিঁচুনি হচ্ছে অথবা কোনো এক পাশে দুর্বল হয়ে গিয়েছে, তবে এগুলো হচ্ছে খারাপ লক্ষণ যে হয়তো ব্রেনের মধ্যে কোনো মারাত্মক আঘাত লেগেছে, এবং সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এবং সেখানে আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। আমরা ইমার্জেন্সি সিটি স্ক্যান করে দেখব ব্রেনের আঘাতের ফলে সাধারণত কী কী হতে পারে। একটি হতে পারে ব্রেনের হাড্ডি ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, যাকে আমরা ডিপটাস ফ্র্যাকচার বলি। ২ নম্বর হতে পারে ব্রেনের পর্দার নিচে রক্ত জমাট বাঁধা বা পর্দার বাইরে রক্ত জমাট বাঁধা, এক্সট্রাডুরাল এবং সাবডুরাল হেমাটোমা। এবং একটি হতে পারে একেবারে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হওয়া বা ইন্টারসেরেব্রাল হেমাটোমা। এই ধরনের জিনিসগুলো যখন হয়ে থাকে তখন সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মাথায় আঘাতের চিকিৎসা হচ্ছে অপারেশন। যদি হাড্ডি দেবে যায়, হাড্ডিটি উঠিয়ে দিতে হবে, রক্তটি বের করে দিতে হবে। অনেক সময় আমরা মাথায় নল দিয়ে থাকি এবং মাথার হাড্ডি খুলে রাখি। এই ধরনের চিকিৎসার মাধ্যমে ব্রেনের আঘাতের চিকিৎসা সাধারণত করতে হয়ে থাকে, এবং অবশ্যই এটা খুব টাইম ডিপেন্ডেন্ট। যত সময় যাবে তত ভালো হওয়ার চান্স কমে যাবে। আমরা বলে থাকি ব্রেন ইনজুরির পর প্রথম ৪ থেকে ৬ ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। সো এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিউরোসার্জনের কাছে রোগী নিয়ে যাবেন এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে।